তখন আমি বললাম স্যার কোরআনে আছে 1 নাম্বার নবী রাসূলদেরকে হালাল খেতে। কোথায় আছে আয়াতটা শুনে নিন। 18 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 51। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। এর বাংলা মানে কি? হে রাসূলগণ, আল্লাহ বলছেন হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলো ভক্ষণ করুন। ওয়ামালু সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদের সমস্ত কাজের খবর রাখি। কিছু বুঝতে পারছেন না বা? কাদের বললে এটা? বল নবী রাসূলদেরকে বললেন। আর আমাদের কি বলছে এবার দেখি। তখন উনি আমাকে ফট করে বললেন, স্যার আমি নবীও নয় রাসূলও নয়। আমিও বললাম স্যার আমিও নবীও নয় রাসূলও নয়। তাহলে 1 নাম্বারটা বাদ। বলা হ্যাঁ। 2 নাম্বারটা বলুন। দ্বিতীয় কোথায় হালাল, কাকে হালাল খেতে বলেছে দেখি। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে মুমিন বলে। কি বললাম? তো আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো? আরে ভাই বলুন না। তো আপনারা মুমিন, আমরা মুমিন। চলুন আমাদের সম্পর্কে কি বলছে কোরআন দেখি। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না ঠিক? শুনে নিন, কয়েক কটা দেহ মাটিতে পচে না, আর এই দেহগুলো জান্নাতে যাবে। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটিতে পচে না। জোরে বলুন। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। শব্দটা কিন্তু দুবার বলেছি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ক্যারেক্টারলেস হাফেজ সাহেবের কথা বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা, এই 5টার মধ্যে আমরা হতে পেরেছি? তাহলে আমরা সব 6 নাম্বার একটা লাইন আছে, বলবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। জোরে বলুন। করো জোরে বলে যাচ্ছি বাপ, হালাল খাবারটুকু খান, হালাল খাবার খান, কোরআনে বলা হয়েছে। চলুন। উনি তখন বললেন, স্যার আমি মুমিন নয়, ওটা আপনার জন্য প্রযোজ্য। তাই বললাম স্যার 2 নম্বরটা বাদ। চলুন 3 নাম্বারটাই দেখি আপনি আছেন কিনা। কোরআনে সমস্ত মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। আমি বললাম স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন, নাকি আপনার চিন্তা ভাবনা ম্যাংকি থেকে ম্যান, মানে বাঁদর থেকে মানুষ? আপনি কি এরকম চিন্তা ভাবনার মানুষ? ও যে না, আমি আদমের সন্তান, আমি মানুষ। বললাম স্যার আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন হন, ব্রাহ্মণ হন, খ্রিস্টান হন, আপনি যদি মানব জাতির মধ্যে হন, আপনাকে হালাল খেতে বলেছে কোরআনে আল্লাহ। বলছি সে কি? বললাম শুনুন, আপনারাও শুনে নিন। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। ঠিক না ঠিক? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সঙ্গে সঙ্গে ওনার গালে হাত, ঠিক এইভাবে গালে হাত দিয়ে বসে।
আমি বললাম স্যার আপনার কি ধারণা হয় যে কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? আপনারা কি মনে করেন কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? না, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বাকারা, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, অবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাযিল হয়েছে। আমি বললাম স্যার আপনার কি ধারণা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। উনি বলছেন আমার তো তাই বিশ্বাস হয়। বললাম না স্যার, কোরআনে মুহাম্মদকে শুধু মুসলমানদের নবী করা হয়নি। সে কি? বললাম স্যার কোরআনের 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক কুল কায়নাতে রাসূল করে মুহাম্মদকে পাঠিয়েছেন। তো আপনি কি ভাবলেন? তাহলে 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো হালাল খেতে হবে, 3 নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। খারাপ সেন্স নেবেন না, শুধু জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়বে না আর বক্তার কাজা করবে, বক্তাবাদ শ্রোতাবাদ না, বক্তা শ্রোতা সকলকে নামাজি হতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যেদিন বিদায় নিচ্ছিলেন, জীবনের শেষ কথাটি ছিল কি জানেন? আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। আমার বাপেরা বড় কষ্ট লাগে কি জানেন? মানুষ নামাজ পড়ে না। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি, ইহুদি তো খুব কম। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি? কেন? যাদের সংখ্যা বেশি হয় তারা মার খায়, তারা তো মারে। তাহলে মার খাচ্ছেন কেন? ইহুদি তো অল্প কোটা কত, আর 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, এরা মার খাচ্ছে কেন? কারণ কি জানেন? প্রবলেমটা কোথায় জানেন? টেকনিক্যালি একটু প্রবলেম। এরা শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা গবেষণায় অনেক পিছিয়ে আছে মুসলমানরা এখন। আর ইহুদিরা টেকনোলজিতে আগিয়ে। মুসলমানদের পাঠানো কিতাব, এই কোরআন থেকে পরমাণু বোমা বের করলো, এই কোরআনে পরমাণু বোমা। হে মুসলমান, আধার কার্ড করেছিলেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিলেন কি? 1 নাম্বার বলেছিলেন চোখটা বড় করে চান্ত বলেছিলেন, আর 2 নাম্বার দুটো বুড়ো আঙুল কিনে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে এই দুটো জিনিস কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। কোথায় আছেন আপনি? আপনি কোরআন পড়েন, আপনি কোরআন পড়েন নেকির আশায়, নেকি। আল্লাহর নবীর ওই হাদিসটা খুব আমল করে মুসলমানরা। বর্তমানে কিছু মুসলিম, সকলে নয়, কিছু মুসলিম খুব আমল করে। আল্লাহর নবী বলেছেন, মান করা আল কোরআনা হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আমলনামায় 10টা নেকি লিখা হবে। এই হাদিসটা খুব আমল করে, এজন্য মুসলমান কি করে? নেকির আশায় খালি কোরআন পড়ছে। কিন্তু কোরআনে শুনে নিন, 82 জায়গায় আছে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি? 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনে বলা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে, 26 পারায় আর 5 পারায়। তারা কি আমার এই কোরআনকে নিয়ে একবার চিন্তা ভাবনা করে না? এ মুসলমান কোরআন নিয়ে গবেষণা করলো না। এরা কি করলো? এ কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করলো। কারা করলো? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন।
তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা নিজেদের মধ্যে মারামারি করা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী হালাদি বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা নামাজে জোরে আমিন বলা আস্তে আমিন বলা 20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি কিয়াম করা না করা ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেটি বাবাজি কতদিন মুসলমানরা মার খাবেন কতদিন মার খাবেন বলবো কি বলবো শুনে নিন ইহুদিদের একটা কিতাব আছে কিতাবটার নাম হলো তালমুদ কি বললাম বাবা তালমুদ ওই কিতাবে লেখা আছে ইহুদিদের কিতাবের নাম হলো তালমুদ ওই তালমুদ কিতাবে লেখা আছে হে ইহুদিরা সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না হেরে যাবে কোন দিন থেকে তোমরা লক্ষ্য করবে যেদিন তোমরা দেখবে মুসলমানদের ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের জামাতের সমান হবে সুবহানাল্লাহ বলা গেল না ফজরের নামাজের জামাত জুম্মার নামাজের সমান হবে সেই দিন থেকে বুঝে নেবে এরা যাই মুসলমান নয় এরা হলো সেই মুসলমানের উত্তরাধিকারী যে মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল এরা হলো তাদের উত্তরাধিকারী অতএব আর পারবো না এদের সাথে আর ইহুদিরা এটা খুব ভালো রকম খবর রাখে দেখ না মুসলমানদের জুম্মার নামাজ আর ফজরের নামাজটা কেমন তা দেখছে জুম্মার নামাজে 3 তালা ভর্তি আর ফজরের নামাজে ইমাম সাহেব 4টে বুড়ো অতএব ওরা বুঝেই নিয়েছে যে যত মারবি তত লাভ কোনো লাভ না কথাটা শুনতে হয়তো টক লাগছে না শুনতে টক লাগছে কিন্তু ইউরিক অ্যাসিড যাদের টক তাদের উপকার কথাটা শুনতে একটু তিতো লাগছে তবে যাদের সুগার তাদের খুব উপকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলুন এগিয়ে যাচ্ছে পৃথিবীতে আল্লাহ কিতাব পাঠিয়েছে কটা মোট 104টা এগুলো মনে রাখ 104টা হলো সহিফা ছোট চিরকুট কার উপরে কটা এলো শুনে নিন আদম নবীর উপরে এসেছে 10টা ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা তাহলে 20টা আর শীষ নবীর উপরে এসেছে 30টা কত হলো 50টা ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা কত হলো 100টা মোট এসেছে কটা 104 এক নাম্বার কিতাবের নাম কি কিতাবটার নাম হলো তাওরাত হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে 1000 পারা বিশিষ্ট রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে জোরে বলছে 102 নম্বর কিতাবের নাম কি কিতাবটার নাম জবুর বললাম জবুর দাউদ নবীর উপরে গ্রিক ভাষায় নাজিল হয়েছে গ্রিক ভাষায় দাউদ নবীর উপরে 150 পারা বিশিষ্ট কত 150 পারা বিশিষ্ট রমজান মাসে 8 তারিখে নাজিল হয়েছে 103 নম্বর কিতাবের নাম কি কিতাবটার নাম হলো ইনজিল নবীটার নাম হলো ঈসা কিতাবটা এসেছে সুরিয়ানি ভাষায় কি ভাষা সুরিয়ানি ভাষায় কিতাবটা হলো কত পারা 27 পারা রমজান মাসে 18 তারিখে নাজিল হয়েছে 104 নম্বর কিতাবের নাম কি কোরআনুল মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবি ভাষায় রমজান মাসে লাইলাতুল কদরের রাতে 30 পারা বা খণ্ড বিশিষ্ট 1 ফেব্রুয়ারি সোমবার 610 সালে কোরআন নাজিল হয়েছে হেরা নামক গুহায় কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা রি পড়ো আর আমাদের এখন বাক্য হলো গেল
পেট শান্তি দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, ভালো আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মার বকরাই দেবে। ঠিক না বেটি? হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলায় একটা কথা আছে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু বাস্তব কথা। শুনে রেখে দিন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? ইসলামে নারী শিক্ষার গুরুত্ব বহু, আমরা তো আপনাদের কাছে তুলে ধরিনি বাবা। এজন্য অনুরোধ করে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি, হয়তো শুনতে কেমন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। চলুন এগিয়ে যাই একটা একটা করে। আচ্ছা ভাই, আপনারা হজ করতে চান? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। প্রত্যেকেরই মন চায় হজ করতে, তো হজে যেতে গেলে তো টাকা লাগবে। আপনার তো মনটা আছে যাওয়া। দেখবেন একটা ঘটনা বলবো, শুনলে চমকে যাবে। হজে না গিয়ে হজ কবুল হয়ে গেছে। কি হজে না গিয়ে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। শুনে নিন এখানে ভালো করে, সংক্ষেপে বলছি বোঝার জন্য, একদম সংক্ষেপে। ওই এক্সাম্পলটা আনলে তবে বোঝাতে পারবো ভালো। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম বাবা? নামটা একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব বড় আলেম, তৎকালীন যুগে বড় আলেম ছিলেন এবং খুব আল্লাহর ওলি লোক ছিলেন। উনি হজে যাবেন, ওনার বন্ধুও যাবেন, 2 বন্ধু একসঙ্গে হজে যাবেন। তো করেছেন কি, উনি ওনার বন্ধুর সঙ্গে যাবেন, সব কমপ্লিট, টাকা পয়সা সব রেডি, সব একদম কমপ্লিট, হজে বেরোবেন। এমত অবস্থায় উনি করলেন কি, ওনার ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে আসছে। উনি বলছেন, বাবা তুমি কাঁদছো কেন দুপুরবেলা, কি হয়েছে? উনি বাচ্চাটা বলছে, আব্বা গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছে, তা আমি গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, তাই কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, হয়তো মনে হচ্ছে লোকটি আমার প্রতি কোনো রাগ রয়েছে। সেই রাগটা আমার উপরে আদায় করতে না পেরে আমার বাচ্চার উপরে আদায় করছে। যাই হজে যাওয়ার আগে লোকটার কাছে ক্ষমা চেয়ে আসি। উনি করলেন কি, ছেলেটার হাতটা ধরে লোকটার বাড়িতে গেলেন, দরজা বন্ধ, আওয়াজ দিলেন, ভেতর থেকে লোকটা দরজাটা খুললো, খুলেই দেখছে এলাকার সবথেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার গেটে হাজির। উনি বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসুন, একটু ভেতরে আসুন। বলছে, না বাবা আমি ভেতরে যাব না, একটা কথা বলবো। বলছে কি? বলছে, এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? তো বলছে, জি জানি তো হুজুর, আপনার বাচ্চা জানি। ও তুমি জানো? জি। তুমি আজকের বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে জি। আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল। তো বলছে জি। তা বাবা একটা বাচ্চাকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটা ঝরঝর করে কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। বলছে, বাবা কাঁদছো কেন? তখন কেঁদে কেঁদে লোকটা বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। 3 দিন হলো বাড়িতে রান্না হয়নি। কচি বাচ্চারা অনাহারে আছে। আজ সকালবেলা কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাইনি। তাই আমি একটা বাপ, তো বুকটা ফেটে যাচ্ছে, খালি হাতে বাড়ি যাই কি করে? খুব চিন্তা করছি কি করে খাবো, বাচ্চাদের মুখের পানি চেয়ে। আমি তো একটা বাপ। রাস্তায়
আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাস্তার ধারে একটা মরা হালাল প্রাণী কি বললাম মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চারিদিকে দেখলাম, ছুরি নিয়ে ওই মরা প্রাণীর গোশত কেটে নিলাম, কেটে নিয়ে বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। মরা প্রাণীর মাংস কোরআনে আল্লাহ হারাম বলেছেন, তবে কাদের জন্য হালাল জায়েজ? অসহায় ব্যক্তির জন্য। কিছু বুঝতে পারছেন ওয়াজ? অতএব হুজুর আমি তো অসহায় নিরুপায়, আমার জন্য মরা প্রাণীর গোশত খাওয়াটা হালাল, কিন্তু আপনি তো হাজী সাহেব হজে যাবেন, আপনার বাচ্চার জন্য এই মরা প্রাণীর গোশত খাওয়া হারাম। অতএব আমি যখন দেখলাম আপনার বাচ্চা এটা, তখন আমি কি করে আপনার বাচ্চাকে হারাম খাবারটা খেতে দিই? এই জন্য হুজুর বাচ্চাটাকে দিইনি, তাড়িয়ে দিয়েছি, একটু রাগ করেছি, তাই কেঁদে কেঁদে আপনার কাছে অভিযোগ করেছে। তো হুজুর মরা প্রাণীর গোশত আপনার বাচ্চাকে না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন।